নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো এই যে ক্যালেন্ডুলা গাছের বীজ কিভাবে আপনারা সংগ্রহ করবেন, সেই পদ্ধতি আজকে আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এই যে দেখুন ক্যালেন্ডুলা গাছটা পুরো শুকিয়ে গেছে, সঙ্গে সঙ্গে বীজগুলো শুকিয়ে গেছে। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা এই বীজ সংগ্রহ করবেন। বন্ধুরা, এই ক্যালেন্ডুলা গাছে এই বীজগুলো যখন সম্পূর্ণ পরিপক্ক বা পুষ্ট হয়ে গিয়েছিল, তখন কিন্তু এই গাছটাই আমি জল দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, যাতে এই বীজগুলো তাড়াতাড়ি বা এই গাছটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো বন্ধুরা, এই যে দেখুন, এই যে ফুল হয়ে যাওয়ার পর যে অবশিষ্ট অংশগুলো থাকে, সেইগুলো থেকে এই যে বীজ, এই যে দেখুন, এগুলো দেখুন কত সুন্দরভাবে বীজগুলো শুকিয়ে একদম পরিপক্ক হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই যে বন্ধুরা দেখুন, আমি কতগুলো বীজ সংগ্রহ করে নিয়েছি। এই যে দেখুন, তো এগুলো আগামী সিজনের জন্য ব্যবহার করার জন্য এখনও কিন্তু পুরোপুরি উপযুক্ত নয়। তো এগুলো আগামী বছরের জন্য উপযুক্ত করতে গেলে এটা আমাদেরকে এখনও 2 থেকে 3 দিন রোদে শুকোতে হবে। তো রোদে শুকিয়ে নেওয়ার পর এই বীজগুলোকে কোনো এয়ারটাইট বক্সে বা কোনো এয়ারটাইট প্যাকেটে এগুলোকে রেখে দিতে হবে, যাতে কোনো প্রকার হাওয়া বাতাস এই বীজের মধ্যে যেন না লাগে। তবেই কিন্তু এই বীজ থেকে আগামী সিজনের জন্য গাছ তৈরি হবে বা গাছ আপনারা করতে পারবেন, না হলে কিন্তু এই বীজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, একটা কথা বলে রাখি, এই ক্যালেন্ডুলা বা যে কোনো ফুল গাছের বীজ যদি আপনারা সংগ্রহ করে রাখতে পারেন, আগামী সিজনে কিন্তু আপনার খরচ অনেকটাই কমে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।